হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তাহলে আজকে 401 থেকে শুরু করব। এখানে বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 7, 9 and 11 লিভস এ রিমাইন্ডার অফ 5 ইন ইচ কেস। তার মানে সঠিক অপশন যেটা হবে সেখান থেকে যদি -5 করি তাহলে 7, 9, 11 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। আমাদের বার করতে বলেছে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। তাহলে এই সবকটা অপশনের মধ্যে সব থেকে লার্জেস্ট কোনটা সেটা দিয়ে আগে শুরু করবো। লার্জেস্ট হচ্ছে অপশন এ 9763। 976 থেকে যদি 5 কমাই তাহলে সেটা কত হয়ে যাবে? 9758 হবে। এবারে এইটা কি আমাদের 7 দিয়ে যায়? আগে দেখি 9 দিয়ে যায় কিনা। 9 কাটা 7 5 12, 12 আর 8 20। 20 হলে তো 9 দিয়ে যাবে না, তাহলে অপশন এ বাদ হয়ে গেল। অপশন বি 9707 আছে, সেখান থেকে 5 বাদ গেলে 02 হবে। তাহলে 9, এই 9 আর এই 7 আর 2 9, আমরা 9 দিয়ে যাবে। এবার দেখি 7 দিয়ে যায় কিনা। 7 দিয়ে যাওয়ার জন্য আমরা কি জানি, যখন বড় সংখ্যা থাকবে 3 3 করে ভাগ করব। এই 702 থেকে আমরা 9 বাদ দেবো। 9 বাদ দিলে হয়ে যাবে 693। এবার লাস্টের এই যে ডিজিট পেলাম 3, 3-এর ডবল করবো, 2 × 6, সেটা রিমেনিং নাম্বার থেকে বাদ দেবো। বাদ দিলে হচ্ছে 63। 7 দিয়ে যায়, তাহলে 9702 এটা 7 দিয়ে ভাগ যাবে। এবার 11 দিয়ে যায় কিনা। 11 দিয়ে জন্য 7 আর 2 9, আর এই 9 আর 0 9, তার মানে 9 - 9 করলে 0 হবে। তাহলে এটাও 7, 9, 11 প্রত্যেকটা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আর যে দুটো অপশন আছে এই দুটো আর চেক করা লাগবে না, এই জন্যই। আর সব থেকে বড় সংখ্যা ছিল এ, যেটা বাদ হয়ে গেছে। তারপরেরটা 9707, এটাই হচ্ছে আমাদের সমস্ত রকম কন্ডিশন মিলে গেছে। তাহলে সি আর ডি চেক করে দেখার দরকার নেই। 402 এখানে বলছে ফাইন্ড দ্য ডিভাইজার গিভেন দ্যাট ডিভিডেন্ড ইজ 2200, রিমাইন্ডার ইজ 13 অ্যান্ড দ্য ডিভাইজার ইজ 1/3 অফ দ্য কোশেন্ট। তাহলে এটা এই সূত্র, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়ালস টু ডিভিডেন্ড, এই সূত্র দিয়ে বেরোবে। ডিভাইজার কত? ডিভাইজার হচ্ছে কোশেন্ট যা তার 1/3। ধরি কোশেন্ট হচ্ছে 3, এই যে নিচে 3 আছে সেই জন্য কোশেন্ট 3 ধরছি। কোশেন্ট যদি 3 হয়, এক্স দিয়ে ধরবো, তাহলে ডিভিডেন্ড কত হবে? 1x হবে, মানে এক্স হবে। এবারে আমরা ওই সূত্রটা লাগাবো, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়ালস টু ডিভিডেন্ড, 2200। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 3 স্কোয়ার। এই 13টা এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে হবে হচ্ছে 2187। এবার এই 3 দিয়ে এটাকে কাটবো, 3 7 21, 3 × 6, 3 9 27। এবারে এক্স এর ভ্যালু আমরা চাই, সেই জন্য এই এক্স এর উপরে যে স্কোয়ার এটাকে সরাতে হবে। স্কোয়ারটা সরাতে গেলে রুট করতে হবে বোথ সাইড। বোথ সাইড যদি রুট করি তাহলে 729 রুট করলে হয়ে যাবে হচ্ছে 27। এর অ্যান্সার হয়ে যাবে 27। 403 হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম 2750 সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট। মানে 2750 থেকে কত বিয়োগ করলে সেটা একটা পারফেক্ট কিউব হবে। তার আগে আমাদের এর কাছাকাছি কোনো একটা পারফেক্ট কিউব কি হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে অপশানে যেগুলো আছে নিশ্চয়ই সেগুলোর মধ্যেই হবে। 1 থেকে 30 পর্যন্ত কিউবের যে টেবিল হয় সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যেমন এটা খুবই ছোট একটা অঙ্ক, এই অঙ্কের অ্যান্সার বার করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। আমরা জানি 14 কিউব মানে হচ্ছে 2744, আর এখানে দিয়েছে 2750। তাহলে এই 2750 থেকে আমরা যদি 6 কমাই তাহলেই আমরা 27444 পাবো, যেটা কিনা 14 কিউব। তাহলে এই 6টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 14 কিউব 2744, এটা কিন্তু মুখস্থ। 1 থেকে 30 পর্যন্ত কিউবের টেবিল তোমরা সবাই মুখস্থ করবে। 404 হাউ মেনি 4 ডিজিট নাম্বারস আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 5, 12 আর 18। তার মানে 4 ডিজিটের কটা নাম্বার 5, 12 আর 18 এর প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। 5, 12 আর 18 প্রত্যেকটা দিয়ে ভাগ যায় কি এলসিএম। তাহলে এর আগে এলসিএম বার করতে হবে। 5, 12, 18, 5 দিয়ে তো যাবে না, এটা যাবে হচ্ছে 6 দিয়ে। 5 থাকলো, 6 দিয়ে 12, 3 6 18, 6 আর 3 18, আর এই আর এইদিকে 10, 180। এর এলসিএম হলো 180। এবারে 180 দিয়ে প্রথমে আমরা 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যাকে ভাগ করব। ভাগ করলে কি পাবো? 1 থেকে 9999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে 180 দিয়ে কবার ভাগ যায় সেইটা। তাহলে প্রথমে 5 দিয়ে যাবে, 900 হবে। 900 হলে এখানে থাকছে হচ্ছে 99। এখানে আবার এই যে উপরের 9টা নিচে আসলো, আবার 5 দিয়ে যাবে, 900 হবে। ভাগশেষ যা থাকবে ওটা আমাদের দরকার নেই। তার মানে 1 থেকে 9999 পর্যন্ত এমন 55খানা সংখ্যা আছে
যেগুলো 180 দিয়ে ভাগ যায়। এবার আমাদের দরকার ছিল হচ্ছে 4 ডিজিট নাম্বার, তাহলে 1 থেকে 999 পর্যন্ত নাম্বার আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে হয়ে যাবে হচ্ছে 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 900, আবার 5খানা সংখ্যা আমরা এক্সট্রা ধরেছি, 55 থেকে 5 বাদ দিলে 50, এর অ্যান্সার হবে হচ্ছে 50। 405 অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য ফ্র্যাকশন। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় সাজাতে হবে। কি করব, নিচে হর রয়েছে 3, 2 আর 6, তাহলে 3, 2 আর 6 এগুলো আমরা সহজেই এলসিএম করতে পারবো। 3, 2 আর 6 এর এলসিএম কত হবে? 6 হবে। মানে নিচে সবকটার আমি 6 করতে চাই, তাহলে নিচে যদি 6 করতে চাই, এই 3 এর জায়গায় 6 মানে ইন্টু 2, নিচেও 2 দিয়ে গুণ করলাম, উপরেও 2 দিয়ে গুণ করলাম। তারপরেরটায় কি হবে? 2 আছে 6 করবো, মানে 3 দিয়ে গুণ করছি, গুণ করলে 3 দুগুণে 6, উপরেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। আর এটা তো যা ছিল তাই, তাহলে নিচে সবকটার 6 মিলে গেল। এবারে উপরে যেটা সব থেকে ছোট আর যেটা বড় সেটা বড়, তার মানে সব থেকে ছোট কোনটা? শেষেরটা 1/6, 1/6 এ আর অপশন সি। তারপরে হবে 3/6, 3/6 মানে হচ্ছে এই 1/2, 1/2 কোনটা আছে? অপশন সি তে। 406 বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 45। ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 45, মানে x মাইনাস ওয়াই সমান সমান 45 when 20% অফ দ্য লার্জার নাম্বার ইজ অ্যাডেড টু 35% অফ দ্য স্মলার নাম্বার। এইটা ধরছি লার্জার নাম্বার আর এইটা ধরছি স্মলার নাম্বার। 20% অফ লার্জার নাম্বার, এটা অ্যাড করছি কার সঙ্গে? 35% অফ স্মলার নাম্বার এর সঙ্গে অ্যাড করছি। অ্যাড করে কি পাচ্ছি? উই গেট এ সাম অফ 31। এটা যোগ করলে আমরা পাচ্ছি 31। এবার এটাকে একটু ছোট করে নিই, 20 দিয়ে এটাকে 5, 5 সাথে 35, আর এখানে হচ্ছে 20। প্রেস করলে x/5, এখানে 7y/20। তাহলে নিচে এর যে লসাগু এটা কত হবে? লসাগু 5 আর 20 জন্য 20 লসাগু, এখানে হবে 4x আর এখানে হবে 7y = 31। তাহলে 4x প্লাস 7y = এই 20টা এদিকে গুণ হয়ে যাবে 620। তাহলে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম এইটা, আর একটা সমীকরণ পেলাম হচ্ছে এইটা। এবারে যার যেটা পছন্দ সেই রকম ভাবে ভ্যালু পুটিং করে অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন, যার যেটা সুবিধা সেরকম ভাবে করতে পারো। আমাদের বার করতে বলেছে সাম অফ দ্য অরিজিনাল নাম্বার, মানে এক্স প্লাস ওয়াই কত হবে সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আগে এক্স আর ওয়াই এর ভ্যালু আমাদের বার করতে হবে। যে কোনো একটা ভ্যালু বার করি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? এক্স সমান সমান 45 প্লাস ওয়াই। আর একটা কি করা যায়, এর সঙ্গে 4 যদি গুণ করি, 4 গুণ করলে এই যে 4x এর সঙ্গে মেলাবো ওই জন্য গুণ করছি। তাহলে এখানে আছে 4x মাইনাস 4y সমান সমান 180। এটাকে নিয়ে আসি এখানে 4x মাইনাস 4y সমান সমান 180। এবার এইটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে কি হচ্ছে? 4x কেটে গেল, এখান থেকে 7 আর 4 11 ওয়াই, আর এখানে হয়ে যাচ্ছে 620 থেকে 180 বাদ গেলে 440। তাহলে 11 এই পাশে আসলে কেটে যাবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 40। ওয়াই এর ভ্যালু যদি 40 হয়, এক্স এর ভ্যালু কত? এক্স এর সঙ্গে এক্স সমান সমান কত আছে? 45 প্লাস ওয়াই। ওয়াই এর ভ্যালু পেলাম 40, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 45 প্লাস 40 মানে 85। এবারে আমাদের বার করতে বলেছে এই 85 আর 40 যোগ করলে কত হবে? 125। 125 অপশানে আছে অপশান এ। 407 দ্য নাম্বার দ্যাট হ্যাজ ফ্যাক্টরস আদার দ্যান 1 অ্যান্ড ইটসেলফ ইজ কল্ড ড্যাশ নাম্বার। মানে যে সংখ্যা এক আর সেই সংখ্যা ছাড়া অন্য ফ্যাক্টরস রয়েছে তেমন সংখ্যা কি বলে? একটা এক্সাম্পল দিই, 3। এই 3 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 1 দিয়ে ভাগ যায় আর শুধুমাত্র 3 দিয়ে ভাগ যায়। এর হচ্ছে এই দুটো ফ্যাক্টর পাওয়া গেল। কিন্তু 4 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, আবার 4 দিয়ে যায়। মানে ফ্যাক্টরস কি হলো? 2 এর থেকে বেশি হলো। 2 এর থেকে যখনই ফ্যাক্টরস বেশি হয় তখন আমরা কি জানি? সেই নাম্বারটা একটা কম্পোজিট নাম্বার। এই 407 এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কম্পোজিট নাম্বার। 408 if the numerator of a fraction is strictly less than the denominator। কোনো একটা সংখ্যা ভগ্নাংশ আর কি, তার নিউমিনেটর মানে লব 3 হবে আর নিচে লবের থেকে বড় সংখ্যা হবে, সাপোজ 4 হবে। এরকম যখনই হবে, হরের থেকে যখনই লব ছোট হবে ভগ্নাংশে, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে প্রপার ফ্র্যাকশন। 409 দ্য রিমাইন্ডার হোয়েন, এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছে 11^41 + 3, এটাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ কত হবে? 11^41 এটাকে আমরা কি করে করবো? 10 + 1 8^41। তাহলে এখান থেকে কি পাবো? 1 এর পাওয়ার হয়ে যাবে 41, আর এই যে 3 কে কি 10 দিয়ে ভাগ করা যায়? না, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে 1 এর পাওয়ার 41 হলে কত হবে? একই হবে, 1 আর 3 হলে 4 হবে এর ভাগশেষ। 410 দ্য নাম্বার অফ পেয়ার্স অফ টুইন প্রাইমস বিটুইন 1 and 100। মানে 1 থেকে 100-র মধ্যে টুইন প্রাইম কতগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। টুইন প্রাইম মানে হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। টুইন প্রাইম মানে হচ্ছে এমন দুটো প্রাইম নাম্বার যার মাঝখানে শুধুমাত্র একটাই নাম্বার আছে। যেমন 3 আর 5, এর মিডিলে কটা নাম্বার আছে? 4। এইরকম প্রাইম নাম্বারগুলোকে টুইন প্রাইম বলে। এবারে 1 থেকে 100-র মধ্যে এরকম কতগুলো নাম্বার আছে এগুলো আমাদের জানতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে। তাহলে আমি বলছি, সেগুলো এক এক করে তোমরা হিসাব করো। 3, 5, 5, 7, 11, 13, 17, 19, 19, 31, 41, 43, 59, 61, 71, 73। এরকম ভাবে আমরা টোটাল 8খানা এরকম পেয়ার পাবো।
411 হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ফলস বিটুইন 3/4 অ্যান্ড 6/7। কোন ফ্র্যাকশনটা 3/4 আর 6/7 এর মধ্যে হবে? 3/4 মানে হচ্ছে 0.75। 6/7 আমাদের যদি দরকার লাগে তাহলে বার করবো। তার আগে দেখি অপশন বিটা আমরা সহজে ভাগ করতে পারছি। এটা হবে কত? 9/10 মানে 0.09। 75 থেকে অনেকটাই বড়, মানে এটা 0.9। 0.9 6/7 এর মধ্যেখানে কি আসবে? 6 তো যায় না, তাহলে 0 দিয়ে একটা পয়েন্ট, শূন্য আনলাম, 7 8 56, তাহলে এটা পার হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি হবে না। অপশন এ দেখি 11/9। 11/9 দিয়ে যদি হয় তাহলে পয়েন্ট দিয়ে শূন্য, 8 11 88, এখানে 2 শূন্য পয়েন্ট দিয়ে শূন্য আনলাম, তাহলে 8 একে এই 11 একে 11.81, আর এইখানটা কত হচ্ছে? শূন্য, 5 7 35। মানে প্রথম অপশনটাই কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে আসছে। এই রেঞ্জটা কত ছিল? 0.75 থেকে 0.85, আর আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে 0.81, তাহলে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 412 দ্য লোয়েস্ট হোল নাম্বার হুইচ when subtracted from both the terms of the ratio 12:17 gives a ratio less than 11/20, মানে 12/17 এরকম একটা ফ্র্যাকশন। ওর আর নিচ দুই জায়গা থেকেই সমান জিনিস বিয়োগ করব। বিয়োগ করলে সেটা 11/20 এর থেকে ছোট হবে। 11/20, 11/20 মানে কত? 11কে যদি ভাগ করি যাবে না, তাহলে পয়েন্ট দিয়ে শূন্য, 5 20 10 নামলো, আবার পয়েন্টের জন্য শূন্য, 5 20 মিলে গেল, মানে 11/20 মানে হচ্ছে 0.55। এবারে অপশন এ যদি 4 বিয়োগ করি, 12 আর নিচে 17, যদি 4 বিয়োগ করি তাহলে উপরে হবে কত? 8, এ হয়ে যাবে 13। আমরা এই যে 11/20 করেছি, এটা কি? এটা মানে 20কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হবে? 10 হবে, কিন্তু এটা কত? 10-এর থেকে একটু বেশি। কতটা বেশি? না, 1 ঘর বেশি, মানে 50-50 যদি করি তাহলে সেটার কাছাকাছি। 13 50-50 যদি করি কত পাবো? 6.5 পাবো, আর আছে কত? এখানটা আমাদের 8, মানে এর ডিফারেন্স কত? 1.5। 50-50-র কাছাকাছি না, বেশ খানিকটা দূরে। তারপরেরটা 3 বিয়োগ করি, 12/17 দুদিক থেকে 3 বিয়োগ করবো, তাহলে উপরে 9 হবে, 14 হবে। 14-র 50-50 কত? মানে 7 হবে, কিন্তু আছে 9, 2 বেশি, অনেকটা বেশি। অপশন সি 12/17 আছে, 6 বাদ দেবো, তাহলে উপরে 6 হবে, হয়ে যাবে 11। 11-র হাফ কত? 5.5, আর আমাদের বেরিয়েছে উপরে 6, তাহলে এখানে কিন্তু ডিফারেন্সটা খুব একটা বেশি না, 0.5 এর ডিফারেন্স। অপশন ডি 2 বাদ দিতে হবে, মানে উপরে 10 আর নিচে হয়ে যাবে 15। 15-র হাফ হচ্ছে 7.5, আর এখানে হচ্ছে আমাদের বেরিয়েছে 10, তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2.5। মানে সব থেকে ডিফারেন্স যেটা ছোট বেরোচ্ছে 0.5, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে বলতে পারো যে কি করে হয়, তাহলে 6/11 এটাকে ভাগ করে দেখি, পয়েন্ট দিয়ে শূন্য আনলাম, 5 11 55, আর 5 এলো এই পয়েন্টের জন্য শূন্য, 4 11 42, আবার 6, আবার শূন্য, আবার 5 হবে, আবার 4 হবে, তাহলে আমাদের ছিল কত? 0.55, আর এখানে বেরোচ্ছে 0.54, তার মানে এটা 0.55 থেকে তো ছোটই হলো। 413 দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 4200 আর 4200-র মধ্যে কতগুলো ফ্যাক্টরস বেরোবে? এগুলোই, তাহলে 6 7 42, দুটো শূন্য, আবার 7 দিয়ে 7 100 700, 6কে ভাঙবো, 2 গুণ 3, 7 7-এর মতন থাক। 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, 10 মানে 2 গুণ 5, মানে 2 স্কোয়ার, আবার 5 স্কোয়ার হলে 100 হয়ে যাবে। তাহলে 2 আলটিমেটলি কটা হলো? এখানে একটা 2 ছিল, তাহলে 2 এর কিউব হলো। এই দুইটা বাদ, এর সব কটার পাওয়ার যা থাকবে তার সঙ্গে 1 যোগ করবো, করে গুণ করে দেবো। তাহলে 2 এর পাওয়ার 3 আছে, 1 যোগ করলাম 4, 3 এর পাওয়ার 1 আছে, 1 যোগ করলাম 2, 7 এর পাওয়ার 1 আছে, আর 1 যোগ করলাম 2, 5 এর পাওয়ার 2 আছে, আর 1 যোগ করলাম 3, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে হলো 48, 48 খানায় ফ্যাক্টরস বেরোবে। 414 হুইচ স্মলেস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 3 4 6 7 8 6 0 সো দ্যাট ইট বিকামস এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 19। এই নাম্বার থেকে কত বিয়োগ করব? বিয়োগ করলে সেটা 19 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কিন্তু এই ভাগটা পুরোটাই করে দেখতে হবে। কিছু কিছু অঙ্ক দেয় যে এখানে আর কোনো উপায় থাকে না, টাইম খাওয়ার জন্যই দেয়, খুব তাড়াতাড়ি ভাগ করতে হবে। যত তাড়াতাড়ি ভাগ করবে, ভাগ করতে পারলেই এটার অ্যান্সার বেরোবে। এটার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে, এর থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে এটা 19 দিয়ে ভাগ চলে যাবে। 415 দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 3:5। দুটো নাম্বার তাদের রেশিও হচ্ছে 3:5। একটা সংখ্যা যদি 3 হয় আর একটা সংখ্যা 5, অ্যান্ড দেয়ার সাম ইজ 80। আমরা এক্ষুনি যেটা বললাম, একটা সংখ্যা যদি 3 হয় আর একটা সংখ্যা 5, তাহলে দুটোকে যোগ করে দিই। যোগ করে দিলে কত? 3 আর 5 যোগ করলে 8। এই 8-এর ভ্যালু বলছে 80, 8 ইউনিটের ভ্যালু বলছে 80। এবার আমাদের বলছে কি গ্রেটারটা কত? 8 ইউনিট মানে 80, তাহলে আমাদের গ্রেটার কত? 5 ইউনিট। 5 মানে কত? 80/8 ইন্টু 5, 50। 416 দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 17 অ্যান্ড 520 দ্যাট আর ডিভিজিবল বাই 6। মানে 17 থেকে 520-র মধ্যে যতগুলো সংখ্যা 6 দিয়ে ভাগ যায় সেগুলোর সাম কত? একটু ক্লিয়ার করি। তাহলে 17 থেকে 520 পর্যন্ত 6 দিয়ে ভাগ যায়, এরকম প্রথম সংখ্যা কোনটা? 17-র পরে 6 দিয়ে ভাগ যায়, তারপরে কত? 24, তারপরে 30, এইভাবে যাবে। লাস্টের সংখ্যাটা কত? লাস্টের সংখ্যাটা হচ্ছে 520-কে ভাগ করি, 6 48, 4 0 6 6 36, ভাগশেষ 4,
এই 4টা আমাদের দরকার নেই। তাহলে শেষের সংখ্যাটা কত? 6 গুণ 86, 6 6 36, 3 6 48 আর 3 51। শেষের সংখ্যাটা হচ্ছে 516। তাহলে আমরা যে সিরিজের প্রথম আর শেষ এই সংখ্যাটা জানি, তখন আমরা কি করে বার করি? নাম্বার অফ টার্মস বাই 2 ইন্টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। এইটা এবার নাম্বার অফ টার্মস কত? 516 হচ্ছে 6-এর 86 নম্বর মাল্টিপল, আর 18 হচ্ছে 6-এর 3 নম্বর মাল্টিপল। তাহলে এই যে n, এখানে কত নেবো? আমরা কিন্তু 6-এর প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম থেকে 86 পর্যন্ত মাল্টিপল নিইনি। এখানে নিয়েছি কত? 3 থেকে 86। তার মানে প্রথম দুখানা বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কটা নাম্বার পাবো? 84টা নাম্বার পাবো। মানে n এর ভ্যালু পেলাম কত? 84। 84/2 আর এটার যোগফল কত? 8 আর 6 14, 1 আর 1 2, 1 আর 5 534। এটাকে কাটলাম 4 2, 42 গুণ 534 ডিজিট, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কোনটায় আছে? অপশন ডি তে। 417, on dividing 12401 by a certain number, we get 76 as quotient and 13 as remainder. What is the divisor? Divisor কত আমাদের বার করতে হবে। তাহলে divisor equals to আমরা কি জানি? আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে divisor into quotient plus remainder equals to dividend। এবার dividend কত? 12401, ওপাশের সেই রিমাইন্ডারটা যেটা যোগ হয় সেটা বিয়োগ করে দেবো। 13 বিয়োগ করলাম, আর যে কোশ্চেনটা গুণ হয়ে থাকে সেটা ভাগ করে দিলাম। এবার এটা ডিএস দিয়েও করা যাবে আর ইউনিট ডিজিট দিয়েও করা যাবে। আগে ডিএসটা দেখি। 4 5 6 7 8, এখান থেকে বেরোলো 8, আর এখানে বেরোচ্ছে 3 আর 1 4 -4, নিচে 6 7 13, 13 মানে 4। তাহলে উপরে 8 4 4 আর নিচেও 4, কাটলে পরে ডিএস বেরোবে হচ্ছে 1। এবারে অপশানে দেখি কোনটায় 1 হয়। অপশান এ 9 বাদ 7 আর 4 11, 11 মানে 2, এটা বাদ। 9 বাদ 8 আর 4 12, 12 মানে 3, এটা বাদ। অপশান সি আর ডি এখানে কিন্তু সেম ডিজিট, আর দুটোরই ডিএস 9 বেরোচ্ছে। 6 3 9 বাদ, এখানেও 1 আর এখানেও 1। অপশন সি তে আর অপশন ডি তে, জায়গাতেই কিন্তু ডিএস 1 বেরোচ্ছে। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে এই যে এবারে ইউনিট ডিজিট আলাদা। এবারে ডিএস তো আমরা পেলাম, ডিএস দিয়ে দুটো অপশন এলিমিনেট করলাম। এবার ইউনিট ডিজিট দিয়ে এই দুটোর মধ্যে একটা আমরা বার করবো। কি করে করবো? এই যে 401 থেকে আমি 3 বাদ দিচ্ছি, তাহলে এখানে ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। কারণ ওখানে ছিল হচ্ছে 01, আর নিচে আমি বিয়োগ করছি 13। 1কে কি 3 দিয়ে বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমরা এর আগের সংখ্যা থেকে 1 ধার নেবো, নিয়ে এই 1টাকে 11 করবো। এই 11 থেকে যখন আমি 3 বিয়োগ করবো, বিয়োগ করলে এই বিয়োগ ফলটা কত হবে? 8 হবে। উপরে 8 হলো, আর নিচে হচ্ছে 76 মানে 6। 6 ঘরের কোন নাম তাই 8 আসে? 6কে 6 6 দুগুণে 12, 3 6 18। তার মানে 3 দিয়ে একটা অ্যান্সার হতে পারে, আর 6টায় 8 40, হয় 3 হবে বা 8 হবে। তা এই যে অপশন সি আর অপশন ডি এই দুটোর মধ্যে 8 আছে, 8 নেই। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। 418, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ রেশনাল নাম্বারস। এই যে নাম্বারগুলো দিয়েছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সবকটা নাম্বারই কিন্তু মাইনাসে রয়েছে, মানে যেই সংখ্যাটা সব থেকে বড় দেখতে সেটাই সব থেকে ছোট, যেহেতু মাইনাসে রয়েছে। লব আর হরের মধ্যে ডিফারেন্স সবার মধ্যে কি সেম? সবার মধ্যে সেম না। তাহলে সবার মধ্যে সেম বানাই। এর ডিফারেন্স 3, এর ডিফারেন্স 3, এর ডিফারেন্স হচ্ছে 1। তাহলে 1 আর 3 3, এর লসাগু হচ্ছে 3। তাহলে এই 7/10 5/8 এদের সঙ্গে তো কিছু চেঞ্জেস হবে না। চেঞ্জেস শুধু হবে হচ্ছে 2/3 এর সঙ্গে। কি চেঞ্জেস হবে? এই দুইটা 6 হয়ে যাবে। লসাগু 3, সেই জন্য এই এদের ডিফারেন্স ছিল 1, সেই 1কে 3 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 2 এর সঙ্গে 3 দিয়ে গুণ করা হলো। তাহলে অ্যাকচুয়াল এখন যে ফ্র্যাকশন সেটা হচ্ছে ওই 2/3 না, ওটা হচ্ছে 6/3, এরকমই থাকলো। এবারে যেই সংখ্যাটা সব থেকে বড়, এগুলো তো সব মাইনাস, তাহলে সেই সংখ্যাটা সব থেকে ছোট হবে। তাহলে 7 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, এইটাই ফার্স্টে থাকবে। তাহলে অপশন এ তে আছে আর অপশন ডি তে আছে। ডি তে যেটা আছে সেটা কিন্তু মাইনাস নেই, সেটা প্লাসে আছে। তাহলে এটা অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। আমাদের পড়ে থাকলো অপশন এ, এটাই আমাদের অ্যান্সার। 419, দ্য ডেসিমেল পার্ট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ। ডেসিমেল পার্ট মানে যে কোনো একটা নাম্বার, মানে 5.23456। এখানে বলছে এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে সেটা কি হয়? এটা 1-এর থেকে ছোট হয়। 420, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 7 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 8? খুবই সোজা, মানে 7 স্কোয়ার মানে এটাকে আমরা এইভাবে করবো, 8 প্লাস 8 প্লাস না 8 - 1 তার স্কোয়ার ইন্টু এইখানে 8 + 1 তার স্কোয়ার। এবার এই যে -1 এর স্কোয়ার করলে কত হবে? 1 হবে। আর এখানে +1 তার স্কোয়ার করলেও 1 হবে। তার মানে 1 গুণ 1, 1 গুণ 1 করলে কত হয়? অপশন ডি 1। 421, ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার হুজ কিউব ইজ ইকুয়াল টু ইটসেলফ। এখানে বলছে স্মলার ইন্টিজার। অপশন যেগুলো দিয়েছে 1 2 -1 0, প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার। এবারে এখান থেকে সব থেকে ছোট কোনটা? মাইনাসে যে ভ্যালুটা থাকবে সেটাই নিশ্চয়ই সব থেকে ছোট। তাহলে ফার্স্টে এইটাকে দিয়েই ট্রাই করি। -1 এর যদি কিউব করি তাহলে কত হবে? -1 -1 ইন্টু -1। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে +1 হবে। এই +1 এর সঙ্গে আবার যখন -1 গুণ করলে রেজাল্ট হবে হচ্ছে -1। তার মানে এখানে যেটা বলছিল, এখানে যে সংখ্যা আছে
তার মধ্যে সেই সংখ্যাটার কিউব করব, কিউব করলে আবার সেই সংখ্যাটাই ফেরত আসবে। সব থেকে ছোট কোনটা? তাহলে সব থেকে ছোট হচ্ছে -1, -1 আমরা এই লজিকটাই দেখলাম হচ্ছে, তাহলে এইটাই আমাদের কারেক্ট আনসার। 422 এ নাম্বার অফ 2 ডিজিটস হ্যাজ 3 ফর ইটস ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট 3 হবে, প্রত্যেকটা অপশনেই 3 আছে। অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট, যেমন এই 4 আর 3, সাম অফ ডিজিট হচ্ছে 7। এটা কি? ইজ 1/7 অফ দ্য নাম্বার ইটসেলফ, মানে নাম্বারের 1/7। এই নাম্বারটা সাপোজ এক্স, এর 1/7 করব, 1/7 করলে এই ডিজিট সাম যা হবে তার সমান হবে। তাহলে এই যে এক্স, এটা নিশ্চয়ই 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে ভাগ যায় এরকম কোন সংখ্যা? সেটা হচ্ছে 63। তাহলে 63 সেই সংখ্যাটা হওয়ার চান্সেস রয়েছে। 1/7 এটা ইকুয়ালস টু কত হবে? 7 নং 63, 9। আবার এই 6 আর 3 যোগ করলে 9 হয়, এটাই বলতে চাইছি। 423 হুইচ অফ দিস নাম্বারস হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ ডিভাইজার্স। এই যে নাম্বারগুলো দিয়েছে মোস্ট ডিভাইজার্স, সব থেকে বেশি ফ্যাক্টরস থাকবে কোন সংখ্যার? যে সংখ্যাটা যত বড় হবে তার তত বেশি ফ্যাক্টরস হবে। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 240। 424 the arithmetic mean and the geometric mean of two numbers are 7 and 2√10, then find the numbers। নাম্বারগুলো কি কি? arithmetic mean মানে হচ্ছে আমরা যে গড় বুঝি সেটাই, মানে দুটো সংখ্যা a প্লাস b, এটাকে যখন আমি যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে এর গড় পাবো, সেই গড়টা বলছে 7। a প্লাস b মানে কত? এই 2 দিকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে a প্লাস b মানে হচ্ছে 14। আগে এতটাই থাক, দেখি কোনটায় হচ্ছে। অপশানে 5 আর 4 9 হবে, হবে না। 2 আর 20 22, 4 আর 10 14, এটা হওয়ার চান্স আছে অপশন ডি। 8 আর 5 13। এইটাই অ্যারিথমেটিক মিনটা পড়লাম। এবারে জিওমেট্রিক মিনটা বুঝিয়ে দিই, অ্যান্সার তো আমাদের বেরিয়ে গেছে। জিওমেট্রিক মিন মানে হচ্ছে যে সংখ্যাগুলো বলবে সেই সংখ্যাটার গুণফল তার রুট, এটা করলে জিওমেট্রিক মিন বেরোয়। তাহলে এই ক্ষেত্রে যেটা বলেছিল যে এই রুট ওভার এ বি এটা ইকুয়ালস টু 2√10, এটা আমাদের কাজে লাগলোই না, তার আগে অ্যান্সার বেরিয়ে গেল। 425 এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 234 গিভস দ্য রিমাইন্ডার 36। কোনো একটা নাম্বার তাকে যখন আমি 234 দিয়ে ভাগ করি, ভাগ করলে 36 রিমাইন্ডার থাকে। এবার সেই সংখ্যাটাকেই আমি যখন 13 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে? এই ক্ষেত্রে সাধারণত কি হয় আমরা দেখেছি, এই যে 234 এটা নিশ্চয়ই 13 কোনো মাল্টিপল হবে। চেক করে নাও সন্দেহ থাকলে। 13 কে 13 মানে 10, 4 8 দিয়ে যাবে, 13টা 104। তাহলে যদি মাল্টিপল হয়, এখানে যে ভাগশেষ থাকে, প্রথমে যে ভাগশেষ থাকে সেটাকে আবার এটাকে দিয়ে ভাগ করব। 13কে দিয়ে 36কে ভাগ করা যায়, 13 দুগুণে 26, এবারে 10 ভাগশেষ থাকছে। এই 10টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 426 হোয়েন 8 টাইমস অফ এ নাম্বার, কোনো একটা নাম্বার তার 8 টাইমস ইজ ইনক্রিজড বাই 4, এটাকে 4 দিয়ে আরো বাড়িয়ে দেবো, যোগ করব, করলে কি হবে? দ্য রেজাল্ট ইজ দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার। স্মলেস্ট 3 ডিজিট নাম্বার কত? 100। এবারে এক্স এর ভ্যালু কত? এই 4 এর দিকে গেলে 96 হবে, 8 12 96, 12 এর অ্যান্সার। 427 ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 12 ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বারের সূত্র হচ্ছে, যখন সাম বার করবো, সাম অফ ফার্স্ট ইভেন ন্যাচারাল নাম্বার হচ্ছে n ইন্টু n প্লাস 1। n কত? 12, n প্লাস 1 মানে 13। 12 গুণ 13, 12 গুণ 13 এমনি গুণ করাই যায়, না করে কি করে করবো? 12 স্কোয়ার হচ্ছে 144, মানে যে নাম্বার হবে সেটা নিশ্চয়ই 144-এর থেকে বেশি হবে। 144-এর থেকে বেশি কোন নাম্বারটা আছে? অপশান এ। আমার অ্যান্সার করার সিস্টেমগুলো একটু আলাদা, তোমাদেরকে এগুলো ভালো লাগছে? ভালো লাগছে কিনা জানাবে কিন্তু। 428 3 times the square of a number decreased by 4 times the number is equal to 50 more than the number, find the number। 428টায় বলছে কোন একটা নাম্বার তার স্কোয়ার করব, করে 3 গুণ করব, এর থেকে 4 টাইমস অফ দ্য নাম্বার, এই নাম্বারের 4 গুণ বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? এটা অরিজিনাল নাম্বারের থেকে আরো 50 বেশি হবে। এবারে আমি এক্স গুলো এক সাইড করি, -4x আছে, এই এক্সটা এর পাশে আসলে -5x হবে, এই পাশে থাকবে হচ্ছে 50। এবার এটা মিডিল টার্ম করেও করা যাবে, আর অপশন টেস্ট করেও করা যাবে। এখানে মিডিল টার্মটা একটু শেখাই। এরকম -5x থাকলো আর -50, মিডিল টার্মটা করাচ্ছি একবার রিকল করার জন্য মিডিল টার্ম কি করে করে। এইখানে যে নাম্বারটা থাকবে আর এইখানে যে নাম্বারটা থাকবে এদেরকে গুণ করে দিতে হবে, বলে কথা হবে 150 হবে। এই 150কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে এখানে বিয়োগ আছে না, এই বিয়োগ করে 5 করা যায়। এটা কিভাবে ভাঙা যাবে? 15 গুণ 10, এইভাবেই ভাঙা যাবে। 3x স্কোয়ার মাইনাস 15 10 x থাকলো, মানে 5টাকে রিপ্লেস করা হলো। এইভাবে কিন্তু অঙ্কটা করবো না, জাস্ট মিডিল টার্মটাকে একবার মনে করে নেওয়ার জন্য আমরা এখানে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 10x মাইনাস সমান সমান 0। এখান থেকে 3x কমন যাবে, x থাকবে, -5 হবে, প্লাস 10 কমন, x মাইনাস 5 হবে, ইকুয়ালস টু 0। দুদিক থেকেই, এখান থেকে আর এখান থেকে x মাইনাস 5 কমন যাচ্ছে, এখানে পড়ে থাকে 3x, এখানে থাকছে 10, সমান সমান 0। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা মাইনাসে থাকে সেইটাই ওপাশে গেলে প্লাস হয়ে যায়, মানে x ইকুয়ালস টু এই -5টা ওপাশে গেলে +5 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে 5। সেটা x এর ভ্যালু এখান থেকে আরেকটা বেরোবে, এটা ফ্র্যাকশনে আসবে, মানে -10/3 এরকম একটা হবে। ওইটা আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে এরকম একটা ইন্টিজার দরকার 5। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, আমরা x ধরে এগিয়েছিলাম, x এর মান 5, অ্যান্সার হচ্ছে আমাদের 5।
এবার মিডল টার্ম না করে এটা কি করে করব, অপশন টেস্ট করে একটা অপশন বসিয়ে চেক করব, অথবা আরেকটা লজিক লাগাবো, এই যে 150কে আমরা কিভাবে ভাগ করব, 15 আর 10, এই দুটো ডিফারেন্স করলে কত, 5 পাবো। তাহলে এই 5 হওয়ার সম্ভাবনা বেশি, তখন আমরা এই 5 দিয়ে ওটাকে ট্রাই করব। আর যদি তাই না করো, মানে প্রত্যেকটা একটা করে অপশন টেস্ট করো, কোনো অসুবিধা নেই। 429, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 9375, দুটো নাম্বারের গুণফল হচ্ছে 9375। দ্য কোশেন্ট when the largest number is divided by the smallest number is 50, x into y, এটা করলে 9375 হয়। বড় নাম্বারটাকে যখন আমি ছোট নাম্বার দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আবার 15 হয়। x সমান সমান কত, 15y, এখানটায় রিপ্লেস করে দিই 15y, এই 15 দিয়ে এটাকে যদি আমি কাটি, 15 নিচে হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে y স্কোয়ার। 15টা কাটি, 5 15 90, আর থাকবে 3 আর এই 7 37, 15 দুগুণে 75, 5 15 75, y এর স্কোয়ার সমান সমান 625। y মানে কত, √25, তাহলে y সমান সমান বেরোলো হচ্ছে 25। y যদি 25 হয়, x সমান সমান কত, 15 গুণ 25, 15 গুণ 25 করলে কত হবে, 5 5 25, 5 25 125, আর এখানটা হয়ে যাবে 25, 5 7 3 375, তাহলে 375 যোগ 25 করলে 400। 430, in a two-digit number, the digit in unit place is 4 times the digit in tens. Sum of the digit is equal to 10. দুটো ডিজিট যোগ করলে 10 হয়। কোন কোন ডিজিটে হচ্ছে, 8 2 10 হয়, 4 1 5 এটা হবে না, 8 2 10 এটা হবে, 4 1 5 এটা হবে না, দুটো অপশন থাকলো। এবারে বলছে কি, the digit in unit place is 4 times the digit in tens place. দশক স্থানে যে সংখ্যা আর একক স্থানে যে সংখ্যা, দশকের স্থানে যা থাকে একক স্থানে তার 4 গুণ থাকে। তাহলে এটা কোনটাই হচ্ছে, শুধুমাত্র অপশন এতেই হচ্ছে। দশক স্থানে 2 আছে, একক স্থানে তার 4 গুণ 8 আছে। 431, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 50 লিভ দ্য রিমাইন্ডার 12, 15 দিয়ে যখন ভাগ করলে 12 ভাগশেষ থাকে। এর বলছে অ্যানাদার নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 5 লিভ দ্য রিমাইন্ডার 2, অন্য আরেকটা নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে m, এটাকে যখন ভাগ করলে রিমাইন্ডার 2 থাকে। এবারে বলছে এই m আর n যোগ করে দেবো, দিয়ে সেটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে এই যেটা 15 দিয়ে ভাগ যাচ্ছে, সেটাকে 5 দিয়ে ভাগ করলে কত হতো, রিমাইন্ডার দেখি, তাহলে 5 2 10 হবে, আর এখানটা রিমাইন্ডার থাকবে হচ্ছে 2, এই 2 আর এই 2 দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে, অপশন 4। 432, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে সিরিজটা দিয়ে দিচ্ছে স্কোয়ারের যোগফলের সূত্র, সেইটা কি হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, n 10, n প্লাস 1 11, 2n প্লাস 1 হচ্ছে 21 বাই 6, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, সাথে 21 দিয়ে 5, 5 সাথে 35, 35 গুণ 11 385। 433, ইফ a and b আর কো প্রাইম দেন a and b স্কোয়ার কি হবে, a আর b মানে দুটো সংখ্যা কো প্রাইম, সাপোজ 3 and 5 দুটো হচ্ছে কো প্রাইম। এবারে এদের স্কোয়ার 9 আর 25, এই দুটো কি হবে, এই দুটো কো প্রাইম হবে, এদের মধ্যে আছে কিছু কমন, আছে কমন নেই। 434, ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88, 88 দিয়ে ভাগ যাওয়া মানে 11 দিয়ে যাওয়া আর 8 দিয়ে যাওয়া। এবার আমাদের বলেছে কি লার্জেস্ট নাম্বার কোনটা, তাহলে এই চারটে অপশনের মধ্যে লার্জেস্ট হচ্ছে অপশন এ। ফার্স্টে এইটাকে চেক করি, এটা 8 দিয়ে যাচ্ছে, 8 একে 8, 14 1 4 4 14, ফের 8 একে 8, এবারে 6 আর 4 8 8 64, 8 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে, 9 আর 4 13, 9 আর 4 13 এটা যাচ্ছে, তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার। 435, কটা এলিমেন্ট রয়েছে এখানটায়, 1 2 3 4টে। এখানে বলেছে এই যে 2 এর এই যে সিরিজটা দিয়েছে, এটা কি দিয়ে ভাগ যাবে, 4টে এলিমেন্ট আছে, তাহলে আমরা ফার্স্টে যেটা থাকে সেটা কমন নিয়ে নিই, 2 পাওয়ার 25, তারপরে থাকে 1, এখানে 2, এখানে 2 এর স্কোয়ার, এখানে 2 এটা করলে কত হচ্ছে, 2 এর পাওয়ার 25 এটা থাকলো, এখানে 2 এর আগে 3, 2 এর স্কোয়ার মানে 4 মানে 7 হলো, 7, আর এখানে 2 এর কিউব মানে 8, তাতে 15, তাহলে সেটা 15 দিয়ে ভাগ যাবে, 15 অপশানে আছে, অপশান ডি। 436, if the numerator of a fraction is increased by 100%, নিউমিরেটর 100% বাড়িয়ে দিলাম, মনে করি প্রথমে ভগ্নাংশটা ছিল xy, এটাকে 100% বাড়িয়ে দিলাম, মানে 2x হয়ে গেল, ডবল হয়ে গেল, আর নিচের যে ডিনোমিনেটর সেটাকে 150% বাড়িয়ে দিলাম, তাহলে নিচেরটা 250% হয়ে গেল, 250 বাই 100 ইন্টু y, এটা কাটা 5 দিয়ে, 5 দুগুণে 10, এই দুইটা উপরে চলে যাবে, পড়ে গেলে 4/x 4x 5y, এটা সমান সমান কি বলছে, 16/25 হবে। তাহলে এবারে অরিজিনাল সংখ্যাটা কত, 4 দিয়ে 16 কাটলাম 4, 5 দিয়ে কাটলাম 5, মানে 4/5, 4/5 কোন অপশনে আছে, অপশন ডি। 437, from the set of prime numbers between 50 and 100 how many pairs of prime are there that add up to a prime number, এটার অ্যান্সার হবে হচ্ছে 0, এরকম কোনো প্রাইম নাম্বারই নেই।
438 ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স্যাক্টলি দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ ইন্টিজার। 4টে অপশনের মধ্যে সবথেকে বড় কোন সংখ্যাটা যেটা কিনা 4 কনজিকিউটিভ ইন্টিজারের গুণফলকে ভাগ করতে পারে। সব থেকে ছোট কনজিকিউটিভ 4টে নাম্বার কি কি? 1, 3, 4। গুণ করলে কত হবে? 4 3 12, 12 2 24। 24 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এরপরে যাই হবে সেটা 24-এর মাল্টিপল হবে। আমাদের এখানে যেহেতু লার্জেস্ট বলেছিল তাই আমরা 24 নিলাম। তাহলে কিন্তু এই যে 24 কিন্তু 6 দিয়েও যায়, 8 দিয়েও যায়, আবার 12 দিয়েও যায়। এগুলো কিন্তু অ্যান্সার হবে না, লার্জেস্ট বলে। 439 চুজ দ্য নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 11। কোনটা 11 দিয়ে যায়? দেখি। 4 একে 5, 5 আর একে 6, 6 6 12 হবে না। 3 আর একে 4, 4 একে 5 হবে না। 2 আর একে 3, 2 এ 5, এখানে পেলাম 5। 3 আর 5 8, 8 8 এ 16, 5 - 16 মাইনাস 11, 11 দিয়ে যায়, এই অ্যান্সার। 440 when a positive number is decreased by 4, কোন একটা পজিটিভ নাম্বার সেটা 4 দিয়ে কমিয়ে দিলাম। it is equal to 21 times the reciprocal of the number। এই নাম্বারের রেসিপ্রোকাল, নাম্বারটা ছিল x, নাম্বারের রেসিপ্রোকাল তার 21 টাইমস। তার মানে সেই নাম্বারটাকে যখন আমি উল্টাবো সেটা দিয়ে নিশ্চয়ই 21 কাটা যাবে। কাটা যায় সেরকম কোন অপশন? অপশন ডি। 441 দ্য স্কোয়ার অফ এ নাম্বার এন্ডস ইন 4। কোন একটা নাম্বার তার স্কোয়ার করেছি, করার পরে সেটার ইউনিট ডিজিট এসছে 4। তো এরকম কখন হতে পারে? 2 স্কোয়ার যখন করব, বা কোনো সংখ্যা শেষে যখন 2 থাকবে তখন, বা যখন 8 থাকবে তখন। 2 স্কোয়ার করলেও 4 হবে, আর 8 স্কোয়ার করলে 8 8 64, সেক্ষেত্রেও 4 হবে। এবারে বলছে এইরকম সংখ্যাকেই যখন আমি কিউব করব, মানে প্রথমে যে সংখ্যাটা ছিল 2 এর কিউব করব, কিউব করলে এবারে ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। আর যখন 8 এর কিউব করব, 8 8 64, এই 4 এর সঙ্গে আবার 8 গুণ, 4 8 32। এই ক্ষেত্রে এবারে 2 হবে। 2ও হতে পারে বা 8ও হতে পারে। এরকম কোন অপশন? অপশন ডি। 442 3 times the first of 3 consecutive odd integer is 3 more than 2 times the third। মানে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে কি তিনটে কনজিকিউটিভ অড নাম্বার, একটা নাম্বার n, আর একটা নাম্বার হচ্ছে n+2, আর একটা নাম্বার হচ্ছে n+4, পরপর অড নাম্বার। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ প্রথমটা 3, তারপরটা কত হবে? +2 করেই 5 হবে, তারপরটা কত হবে? 7 হবে। মানে 3 এর সঙ্গে 4 যোগ করে 7 পেয়েছি। এগুলো কিন্তু এমনি বোঝানোর জন্য বললাম। এবার এখানে বলছে 3 times the first of 3 consecutive number। মানে এই যে ফার্স্ট অফ 3 consecutive number মানে হচ্ছে n এর 3 গুণ। এর থেকে কি বাদ দেবো? না, সব থেকে বড় যেটা তার দ্বিগুণ বাদ দেবো, n+4 এটা বাদ দেবো। দিলে কি পাবো? আমরা 3 পাবো। তাহলে এখান থেকে আগে nটা বার করি কত। মানে 3n - 2n - 8 = 3। -8 ওপাশে গেলে 11 হয়ে যাবে, এর সঙ্গে যোগ হলো 11। আর এই 3n থেকে 2n বাদ গেলে n হবে, মানে n = 11। আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য থার্ড ইন্টিজার, মানে লাস্টেরটা কত? n+4 কত? তাহলে n 11, সাথে আরো যোগ 4 করলে হয়ে যাবে অ্যান্সার 15। 443 দ্য এন্ড ডিজিট অফ এ স্কোয়ার অফ এ নাম্বার ইজ 1। কোনো একটা নাম্বার সেটাকে যখন আমি স্কোয়ার করছি, স্কোয়ার করলে ইউনিট ডিজিট হচ্ছে 1। তো এরকম কখন হতে পারে? 1-এর স্কোয়ার করলে 1 হয়, আর 9 স্কোয়ার করলে 9 9 81, ইউনিট ডিজিট 1 হয়। এবার 1-এর যখন কিউব করবো তখন কি ডিজিট 1 হবে, আর 9-এর যখন আমি কিউব করবো ইউনিট ডিজিট 9 হবে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 444 ইন এ স্কুল পিকনিক গ্রুপ 2/9 অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাডাল্টস। মানে 9 জনের মধ্যে 2 জন হচ্ছে অ্যাডাল্ট, টোটাল ধরলাম 9 জন, তার মধ্যে অ্যাডাল্ট 2 জন। দেয়ার ওয়ার 95 মোর নাম্বার অফ চিলড্রেন দেন অ্যাডাল্টস। তার মানে অ্যাডাল্ট আছে আর চিলড্রেন আছে। 9 জনের মধ্যে 2 জন অ্যাডাল্ট, চিলড্রেন কত? 7 জন। তাহলে এদের 2 জনের মধ্যে ডিফারেন্স কত? 2 আর 7-এর মধ্যে ডিফারেন্স 5। সেই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 95। আমাদের বার করতে বলেছে টোটাল কতগুলো চিলড্রেন আছে? 7 জন। 5 19 95, 19 গুণ 7, 7 নং 63, দুটো আছে। তাহলে 6 6 7 7 আর 6 13, 133। 445 এ 2 ডিজিট নাম্বার গেট রিভার্সড অন অ্যাডিং 80 into 8। 2 ডিজিটের নাম্বার 18 যোগ করলে সেটা আবার উল্টে যায়। দ্য প্রোডাক্ট অফ দ্য 2 ডিজিট ইজ 8। তো গুণ করলে 8 হবে। এটা গুণ করলে 8 হয়, অপশন সি বাদ। এবারে 18 যোগ করবো, যোগ করলে সেটা নাকি উল্টে যায়। 18 অপশন বি হচ্ছে, অপশন বি তে 18-এর সঙ্গে 18 যোগ করলে 36 হবে। 81 হচ্ছে না। 42-এর সঙ্গে 18 যোগ করলে হবে হচ্ছে 8, 42 হচ্ছে না। অপশন ডি অ্যান্সার। 446 ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফার্স্ট 7 প্রাইম নাম্বারস। রেঞ্জ মানে প্রথম 7টা প্রাইম নাম্বার কি? প্রথম প্রাইম নাম্বারটা হচ্ছে 2, তারপরে 3 5 7 11 13 17। 7 নম্বরটা হচ্ছে 17, এই 17 - 2 করলে 15। হাউ মেনি পারফেক্ট স্কোয়ার আর দেয়ার বিটুইন 100 and 200? 100 থেকে 200-র মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে? 121, 144, 169, 196, দেখানো আছে। 448 if the sum of two numbers is 13, নাম্বার যোগ করলে 13 হবে, and the sum of the square is 97, what is their product? 448। দুটো নাম্বার যোগ করলে 13 হয়, আর দুজনের স্কোয়ার যোগ করলে 97 হয়। আমাদের বার করতে হবে হচ্ছে y = কত? x + y এ যদি স্কোয়ার করি
এখানে 13 স্কোয়ার হয়ে যাবে 169। এটা মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র, আর 169 থাকলো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ভ্যালু বলে দিয়েছে 97, তাহলে এখান থেকে বাদ হয়ে গেলে ওপাশে মাইনাস, মাইনাস হলে কত হচ্ছে না, বাদ দিয়ে দিই 2 আর 7। এবার এই দুইটা এই 72কে কাটলে 14, এর ভ্যালু কত 36। 449, find the sum of three consecutive odd number is 20 more than the first of these numbers. প্রথম নাম্বারটা n, তারপরের নাম্বারটা n+2, তারপরের নাম্বারটা n+4। এবার এই তিনটে যোগ করলে কি হচ্ছে, এটা n+20। প্রথম নাম্বারের সঙ্গে 20 যোগ করলে যা হবে তার সমান সমান হবে। আমাদের বার করতে হবে হচ্ছে লার্জেস্টটা n+4। তাহলে এর আগে এখান থেকে আমরা n এর ভ্যালুটা বার করি। এই n কেটে দিলাম, 2n থাকছে, আর 2 6, 6 এপাশে গেলে 20 থেকে বাদ হবে, 20 থেকে বাদ হয়ে গেলে 14 কাটা 14 কাটা 7, মানে n এর ভ্যালু 7। তাদের সঙ্গে আমরা লার্জেস্ট বার করব, মানে 4 যোগ করব, যোগ করলে হয়ে যাবে 11। লাস্ট কোশ্চেন 450, ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ অ্যাজ মাচ অ্যাজ গ্রেটার দ্যান 55 অ্যাজ ইজ স্মলার দ্যান 95। 55 থেকে যতটা বড় 95 থেকে ততটাই ছোট, তার মানে কি এর এভারেজ যেটা সেটাই বার করতে বলছে। দুটো যোগ করলে 150, 150কে 2 দিয়ে ভাগ, 75 কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সবার সঙ্গে শেয়ার করবে।